সাংবাদিকতার অর্থটা যেটা, সেটা হচ্ছে যে সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা, হয়তো যদিও চরম সত্য কথা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা নতুন শিক্ষানিকেতন স্কুলের প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক বাবলু রঞ্জন বিশ্বাস। আপনি শিক্ষকতার পাশাপাশি একজন সাংবাদিক। এই সাংবাদিক জীবনটা কিভাবে শুরু, সেই সম্পর্কে যদি আমাদের কিছু বলতেন। আসলে সাংবাদিকতার জীবনটা শুরু আমার কিন্তু শিক্ষকতার আগের থেকে, শিক্ষকতা বলতে এই স্কুল প্রতিষ্ঠার আগের থেকে। তো সালটা একজাক্টলি ওইভাবে আমার বলতে পারবো না, 97 কি 98 সালে, সেই সময়ে আমি মানে আমার লেখাপড়া জীবনের সমাপ্তি ঘটিয়ে আমি ঢাকায় যাই। তো ঢাকায় যাওয়ার পরে আমার আপন বড় ভাই, উনি ঢাকায় আছে, ঔষধ কোম্পানিতে চাকরি করতেন তখন। তো আমি তার বাসায় থেকে একটা চাকরির সন্ধানে ঢাকায় ঘুরতাম, থাকতাম। ঠিক সেই সময়ে বাংলাদেশের একটা জনপ্রিয় দৈনিক বাংলা বাজার পত্রিকা, দৈনিক বাংলা বাজার পত্রিকার অজিত কুমার সাহা নামে এক ভদ্রলোকের সাথে আমার দাদার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তো সেই সুবাদে আমার সাথে সেই অজিত কুমার সাহা, উনি তখন বাংলা বাজার পত্রিকার সহকারী সম্পাদক ছিলেন, ওনার সাথে পরিচয় ঘটিয়ে দেয়। তা পরিচয় করে দেওয়ার পরে উনি বললেন যে তাহলে ঠিক আছে, আপনি সাংবাদিকতা করতে পারেন। তা আমার তখন মনে হলো যে ঠিক আছে, তাহলে এলাকায় যে সাংবাদিকতাই করি। তা সেই সময় থেকে আমার একটা সাংবাদিকতার প্রতি ইচ্ছাটা আসে, বা সেই অনুপ্রেরণাটা সেখান থেকে তৈরি হয়। তারপর থেকে আমি সাংবাদিকতা করি এবং দীর্ঘদিন আমি দাবি করে বলতে পারি যে সেটা এলাকার মানুষের মূল্যায়নে সেটা প্রমাণিত হবে যে আমি সঠিকভাবে মানে সঠিক একটা সাংবাদিকতার যেটা উচিত, ঠিক সেইটাকে আমার বলয়ের ভিতর, আমার সীমাবদ্ধতার মধ্যে থেকে আমি সেই সংবাদ পরিবেশন করে এলাকার, দেশের, সমাজের কল্যাণমূলক কাজ করে যাচ্ছি, যেটা এখনো সেই ধারাটা আমার অব্যাহত রয়েছে। তা এটা এখন বলা যায় যে সাংবাদিকতাটা আমার একটা নেশার মতন কাজ করে আর কি, যে এটা আমার আছে, এবং যতদিন আমার জ্ঞান বুদ্ধি আছে বেঁচে আছি, ততদিন হয়তো আমি এইটার থেকে দূরে থাকতে পারবো না, এইটা আমার চলতেই থাকবে আর কি। বর্তমানে আপনি মিরপুর প্রেস ক্লাবের সভাপতি পদে নিয়োজিত রয়েছেন। সমাজের অবক্ষয়তা থেকে বা তথ্যচিত্র, সমাজের সচেতনমূলক তথ্যচিত্র তুলে ধরার লক্ষ্যে সাংবাদিকদের মুখ্য ভূমিকা অন্যতম। কেননা সাংবাদিকদের বলা হয় সমাজের বিবেক। যারা এই পেশায় বর্তমানে আসতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আসলে যারা এই পেশায় আসতে চায় তাদের যে কথাগুলো, যে প্রশ্নগুলো আমার কাছে রাখা হয়েছে, ঠিক ওই একই কথা আমি প্রশ্ন আকারে না বলে উত্তর আকারে বলি, যে যারা সাংবাদিকতায় আসতে চায় তাদেরকে মোস্ট ওয়েলকাম। কিন্তু হ্যাঁ, এই বিষয়টা মাথায় রাখতে হবে যে সাংবাদিকতা করতে যাওয়া মানেই কোনো ব্যক্তি বিশেষের পৃষ্ঠপোষকতা না। সাংবাদিকতার অর্থটা যেটা, সেটা হচ্ছে যে সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা, হয়তো যদিও চরম সত্য কথা যে আমাদের সকলেরই সীমাবদ্ধতা রয়েছে, তারপরেও অন্ততপক্ষে কোনো অন্যায়ের সাথে মানে আমি সেটাকে প্রকাশ না করতে পারি, সেটাকে তো মনে মনে ঘৃণা করতে পারি। তো এই মানসিকতা নিয়ে অন্ততপক্ষে সাংবাদিকতায় আসা উচিত। নতুন প্রজন্ম যদি সত্যিকার অর্থেই সে সংবাদ জগতে সাংবাদিকতায় আসতে চায়, তার জন্য অবশ্যই মোস্ট ওয়েলকাম। একই সাথে আমি বলবো, সাংবাদিকতা করতে হলে কিন্তু একজন সাংবাদিককে অনেক স্টাডি করতে হয়, অনেক বই পড়তে হয়। তো যারা আসবেন তারা অনেক কিছু বইপত্র পড়বেন, সাংবাদিক সংশ্লিষ্ট বইগুলো পড়বেন, বড় বড় লেখকের বইগুলো পড়বেন, বিভিন্ন আইন কানুন জানবেন, তারপরে তারা সাংবাদিকতায় এসে সাংবাদিকতা করবে, সেটা আমি প্রত্যাশা করি। আমার সর্বশেষ প্রশ্ন, যেহেতু শিক্ষা জাতির মেরুদণ্ড, মানে জাতিকে সঠিক শিক্ষা প্রদানে শিক্ষকদের কতটুকু ভূমিকা পালন করা উচিত, এই উদ্দেশ্যে আপনি সাধারণ জনতার উদ্দেশ্যে কি বলতে চান? আসলে সত্যি কথা বলতে এই যে আমি খুবই একটা ছোট্ট পরিসরের একজন মানুষ। তো প্রশ্নটা অনেক বড়, অনেক বড় পরিসরে বড় মানুষ এই কথা বলতে পারে।
যে তবে সেই আমার পরিসর, আমার ক্ষুদ্র পরিসরের জায়গা থেকে, আমার সীমাবদ্ধতার ভিতর থেকে আমি বলতে পারি আজকের সমাজ যে যেটা দেখা যাচ্ছে এটা আমরা সবাই কম বেশি উপলব্ধি করছি। আমি মনে করি যে শিক্ষক যখন শিক্ষা প্রতিষ্ঠানে একটা সন্তানকে দেওয়া হয়, 4 বছর 5 বছর বয়সে একটা সন্তানকে দেওয়া হয়, তো একটা শিক্ষা প্রতিষ্ঠানে সে থাকে হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, বাকি সময়টা সে কিন্তু বাড়িতেই কাটায় বা তার বাড়ির আশপাশে খেলার সাথীদের সাথে কাটায়। তো আমার কাছে মনে হয় যেন আজকের সমাজ ব্যবস্থায় এককভাবে যে সামাজিক অবক্ষয়, নৈতিকতার অবক্ষয়, এটার অন্যতম যে কারণ সেটা পারিবারিক সুশিক্ষার কারণেই এই অবক্ষয়টা তৈরি হয়েছে। তো পারিবারিক সুশিক্ষা এবং নৈতিকতা এটা যদি ঠিক থাকে তাহলে প্রতিষ্ঠানও ভালো থাকবে, দেশও ভালো থাকবে, পরিবারও ভালো থাকবে। এই কারণেই আমি বলবো যে এই সমাজ ব্যবস্থায় আজকে নৈতিকতার অবক্ষয় এর ক্ষেত্রে আমার দু একটি কথা বলি যে আমরা অনেক অভিভাবকই, অনেক পিতামাতাই যে রাত 10টা 11টা 12টা 1টা বেজে যাচ্ছে, তার সন্তানটা ঘরে ফিরছে কিনা এই খোঁজটা নেওয়া হচ্ছে না। অথচ কারো বাড়িতে যদি গৃহপালিত কোনো পশু থাকে, যেমন হাঁস মুরগি বা ছাগল, যদি 6টা ছাগল উঠছে কিনা এটা সন্ধ্যায় খোঁজ নেয় অভিভাবকরা। যদি 6টার ক্ষেত্রে 5টা হয় তাহলে সারা রাত খোঁজাখুঁজি শুরু করে। তা আমার ওই সমস্ত অভিভাবকের কাছে প্রশ্ন যে আপনারা আপনার ছাগলটা খোঁজেন, মুরগিটা খোঁজেন, আপনার সন্তানটা কেন শিডিউল টাইমে এসে পড়ার টেবিলে বসলো না, এটা কেন খোঁজ করছেন না? তো আমার মনে হয় আমাদের নিজেদেরও যদি নৈতিকতার কোনো খলন ঘটে সেটার থেকে পরিবর্তন হওয়া উচিত এবং সন্তানদেরকে নৈতিক শিক্ষা, সুশিক্ষা এবং ধর্মীয় সঠিক শিক্ষাটা দেওয়া উচিত বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা এতক্ষণ অনেক মূল্যবান অজানা তথ্য জানলাম।